এই মা বাবাই হচ্ছেন আমাদের আসল ভগবান। শাস্ত্রে বলছে, মনে করেন এখানে গুরুদেব বসা, এখানে ব্রাহ্মণ ঠাকুর বসা, এখানে আপনার বাবা বসা, কাকে আগে প্রণাম করবে? আগে শাস্ত্রে বলছে তোমার বাবাকে প্রণাম করো, গুরুদেব থেকে বাবাকে আগে প্রণাম করো। তা শাস্ত্রে বলছে দাদা, কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরুই আমরা ভজনেতে পাই। ওই জায়গায় যদি সাধন ভজন ঠিক থাকে আর কিছু লাগবে না দাদা, সব ঠিক হয়ে যাবে। হরি বল। যে আশীর্বাদ নিয়ে রাস্তাঘাট চলাফেরা করে, তার জীবনে কোনোদিন দুর্ঘটনা ঘটবে না, অমঙ্গল হবে না। এই জিজ্ঞাসা করে কত বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করেন, একমাত্র আপনাদের আশীর্বাদ, গোবিন্দের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। রাজ মালিনী দেবী মৃত সন্তানটাকে নিয়ে নয়নের জলে কাঁদছেন। এমন সময় শিবাস প্রভু প্রতিবেশী রমণীকে বলছেন, যাও কে টাকা লাগবে না, ওটা আপনার কাছে রেখে দেন। লাগবে না বাবা, আমাকে দিবেন, আমাকে দিবেন। আচ্ছা, ওটা তো একটু নিয়ে আসেন দাদা। এই যে উনি আমাকে কয় টাকা দিলেন দাদা? এখানে 4 টাকা। এটা 4 কোটি টাকার সমান। ওনার ভিতরে ভগবান বিরাজমান, আপনার ভিতরে আমার ভিতরেও দাদা, কারো মধ্যে বিকশিত, কারো মধ্যে কালী। সেদিন আমি শেরপুর কীর্তন করতেছি গত বছর আমরা, হঠাৎ একজন জটাধারী বাবা আসরের মধ্যে এসে এমন নৃত্য শুরু করলেন, আর ওই গটি থেকে কাউকে 1 টাকা দিচ্ছেন, সবাইকে না দিয়ে বলছেন ওটা যতন করে রাখবে। আর ওই কাকে দিচ্ছেন, আর হঠাৎ করে এই আসর থেকে উনি চলে গেলেন, আমরা নিজেই দেখতে পেলাম না উনি কে আসলেন, আমরা নিজেও জানি না। জকিগঞ্জ কীর্তন করতেছি, পাগলের মতো একটা ছোট ভাই আসরের মধ্যে এসে শুধু কাঁদে। ওই ভাইটার বয়স হবে, তার বয়স কত হবে? 8 বছর। ওই রকম 8 বছরের বাচ্চা দেখে আসরের মধ্যে কেউ চিনে না, জকিগঞ্জে যেখানে কীর্তন করছে যে কেউ চিনে না তাকে, শুধু কাঁদে আর আপনাদের মতো ভক্তের সাথে সে কুলাকুলি করে। ওটা দেখে আসরের মধ্যে সে নেই। হরিবল। ভগবান কার মধ্যে কিভাবে রে ভাই বিকশিত হবে, আর ভগবান কাকে কোন রূপে কখন দর্শন দেবেন, একমাত্র সে জানে, আর তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ বুঝবে না। সুধীজন, আমরা দেখি অনেকে কি করি, কীর্তনের মধ্যে ভক্তরা কাঁদিলে আমরা হাসি, কারণ তার তো কৃষ্ণ নামে জল আসে না, তাই সে কাঁদতে পারে না। কৃষ্ণ নামে সবাই কাঁদতে পারে না গো। কোটি জনমের ভাগ্যের ফলে হয় ভক্ত সঙ্গ, আর কোটি জনমের ভাগ্যের ফলে কেউ কৃষ্ণ প্রেমের নামে নয়ন জলে কাঁদিতে পারে। তো শিবাস প্রভু মালিনী দেবীকে, ওই প্রতিবেশী রমণীকে বলছেন, যাও আমার সহধর্মিণীকে বলবে প্রভুর কীর্তন শেষ হওয়ার আগ পর্যন্ত সেজন্য আর ক্রন্দন না করে, আর প্রভু যেন জানতে না পারে আমার অঙ্গনে সন্তান মারা গিয়েছে। এদিকে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কীর্তন করছেন, ভক্তগণ